পেছনে এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেনারেল লাইনের ভিড়। এখন আমি ট্রেনের গেটের সামনে হচ্ছে বসে আছি। আপনারা হয়তো ভাবছেন আজকে আমি কোথায় যেতে চলেছি। আসলে আজকে আমি হাওড়া স্টেশন থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আজকে আমি পুরীতে যাচ্ছি। এখন আমি কিন্তু গেটের সামনে বসে এই যে কেক খাচ্ছি। কেকটা নিয়েছিলাম হাওড়া থেকে, বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম সেই দুপুরবেলায়, তারপর কিছু খাওয়া হয়নি, এটাই খেতে খেতে যাচ্ছি। আজকে আমি জেনারেল কোচে টিকিট কেটেছিলাম 180 টাকা দিয়ে, কিন্তু জেনারেলে এত ভিড় এত চাপ আমি উঠতে পারিনি, যার জন্য স্লিপার কোচে এইরকম গেটের মধ্যে আমরা উঠে পড়েছি। আমরা আছি দুজন, আমি আর এখানে হচ্ছে অমিত দা। আমরা দুজনেই কিন্তু ট্রাভেল করছি। এইভাবেই কিন্তু আজকে আমরা 502 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছবো হচ্ছে পুরীতে। মাঝে মাঝে যখন একটা করে স্টেশন আসছে আমাদেরকে কিন্তু আবার উঠেও পড়তে হচ্ছে, যখন মানুষজন এখান থেকে ওঠানামা করছে। সঙ্গে ব্যাগের মধ্যে একটা প্লাস্টিক নিয়ে আসছি, যেটা আমাদের একটু করে কাজে লাগবে, কারণ সামনে এবার হচ্ছে একটা স্টেশন আসতে চলেছে বালাসোর ক্রস করলে আমরা গেটটা লাগিয়ে দিয়ে প্লাস্টিকটা বিছিয়ে দিয়ে রাত্রের মতো আজকে একটু ঘুমোবার চেষ্টা করব। তারপর কালকে সকাল 7:10 আমরা হচ্ছে পৌঁছে যাব পুরী স্টেশনে। আমার সাথে এখানে কিন্তু আরও অনেক দাদারা আছে যারা এই আমাদের সাথে একসঙ্গে বসে আছে। অনেকেই কিন্তু এই ট্রেনে করে হচ্ছে পুরী যাচ্ছে। এই ট্রেনে এমনিতেই ভিড় থাকে। এখন রথযাত্রার জন্যে এই দুদিন ধরে ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় লক্ষ্য করা যাবে। ট্রেনের গেটের সামনে বসে থাকতে থাকতে এখন কিন্তু আমরা বালাসোরে চলে আসছি। আমাদেরকে কিন্তু গেট থেকে আবার উঠতে হবে। এই হলো আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট। আমাদেরকে নামিয়ে দিয়েছি পুরী স্টেশনে 7:40। সকাল 7:10 পৌঁছাবার টাইম ছিল। কালকে সারা রাত ঠিক করে ঘুম হয়নি, ট্রেনের গেটের সামনেই প্রায় হচ্ছে বসেছিলাম। মাঝে মাঝে কোনো স্টেশনে আসলে ঘুম ভাঙছে, উঠছি, আবার কখনো বসছি। এইভাবে সারা রাত আমরা জার্নি করে অবশেষে এখন হচ্ছে এসে পৌঁছালাম পুরী স্টেশনে। আর এখানে এসেছি আমরা কিন্তু এখানে আগে থেকে কোনো হোটেল বুক করিনি। আমরা একদম সামনে যাব, বিচের সামনে। ওখানে গিয়ে আমরা সামনে থেকে পায়ে হেঁটে আমরা হোটেল দেখব যে কত দামে কি হোটেল পাওয়া যাচ্ছে। এই পুরীর যে রথযাত্রা আছে এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে হোটেলের রেট হচ্ছে পুরো আকাশ ছাড়ার দাম নেয় এখানে। তো আমরা দেখি সামনে থেকে পায়ে হেঁটে আমরা হোটেলের দাম দর করে তারপর আমরা হচ্ছে এখানে একটা হোটেল নেব। আজকে হচ্ছে 6 তারিখ, কালকে 5 তারিখে ট্রেনের মধ্যে হচ্ছে চেপেছিলাম। আজকে দিনটা আমরা এখানে স্টে করব। কালকে এখানে রথযাত্রা আছে, কালকে 7 তারিখ। কালকে রথযাত্রাটা আপনাদের কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। আর কাল থেকে ক্যামেরাটা কিন্তু লাগাতার একভাবে হাতের মধ্যে ধরে আছি, হাত প্রচণ্ড লাল হয়ে গেছে। রাত্রে ঘুমোচ্ছি, মাঝের মধ্যে আবার ভয় হচ্ছে ক্যামেরাটাকে ওভার না নিয়ে চলে যায়, এই জন্য প্রায় সারা রাত ঘুম হয়নি বললেই চলে। তো এখন আমরা স্টেশনের বাইরে বেরোবো, ওখান থেকে আমরা টোটো ধরে এখন হচ্ছে যাবো একদম সোজা বিচে। মাত্র 3 মিনিট থেকে 4 মিনিটের রাস্তা। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে এই জায়গাতে এসে পাশে এখানে কাকাতুয়া রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, তারই সামনে এই যে দেখছেন এই যে লজটা, এই রুমটা কিন্তু নন এসি রুম। এই রুমটা আমরা নিয়েছি 2 দিনের জন্য। পুরীতে যারা জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে আসে তারা কিন্তু সবাই 1 দিন 2 দিন আগে থেকেই পৌঁছে যায় এই পুরীতে। যদিও কালকে পুরীতে হচ্ছে রথযাত্রা শুরু হবে, তবুও আজকে এখন হচ্ছে বিকেলবেলায় ভাবছি একটু পুরীর মন্দিরের দিকে যাই। তো আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ, কালকে হচ্ছে রথযাত্রা আরম্ভ হচ্ছে পুরীতে। আজকে এই সময় কিন্তু এই মন্দিরের পেছনের দিকে গেটে কত ভিড় দেখতে পাচ্ছেন। আজকে আমি কিন্তু হোটেল আজকে নিয়েছি, অনেক ঝামেলা হয়ে গেছে আজকে। পুরীতে এসে আমরা হোটেল খোঁজাখুঁজি করেছি প্রচুর। সকালে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো হোটেল খোঁজাখুঁজি করে অনেকগুলো হোটেলের দাম দর করে তারপর আমরা একটা হচ্ছে হোটেল নিয়েছি। আমরা যে হোটেলটা নিয়েছি হোটেলের প্রাইস নিয়েছি 900 টাকা। এখানে বহু হোটেল আছে যেগুলো প্রাইস বলছে 2000, 2500, 3000, মানে একদম সীমা ছাড়া পুরো দরদাম। তো যাই হোক আমরা 900 টাকা একটা রুম পেয়ে গেছি। তো রুম নিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বিচে গিয়েছিলাম, স্নান করেছি। স্নান করে এখন আমরা বিকেলের টাইমে এখন চলে এসেছি পুরীর মন্দিরের একদম হচ্ছে পেছনের দিকে প্রাঙ্গণে। তো এখানে আসার কারণ কালকে পুরী রথযাত্রা, তো সেই উদ্দেশ্যে আজকে কি এখানে প্রস্তুতি চলছে সেটা দেখার জন্যই এই জায়গাতে হচ্ছে আসা। ওই যে দেখুন দূরে ওখানে পুরীর একদম মন্দিরের মেন গেটের দিকে কিন্তু 3-3টে রথ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে।
এই রথগুলো কালকে টানা হবে সকালে। আর এই রথের প্রস্তুতি পর্ব দেখার জন্য এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়, একদম মন্দিরের পেছন থেকে সামনে পর্যন্ত। কালকে এই জায়গায় প্রচণ্ড ভিড় হবে, দাঁড়াবার জায়গা হবে না একদমই। কালকে যতটা সকাল সকাল আমরা পারবো আমরা চলে আসব এই পুরীর মন্দিরের প্রাঙ্গণের সামনে, কারণ দেরিতে আসলে এখানে দাঁড়ানোর জায়গা হবে না। এই হচ্ছে পুরীর মেন গেট, তারই সামনে এই হচ্ছে রথ। ভেতরে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং ফ্রম পুরীর রুম থেকে। আজকে 7ই জুলাই, আজকে পুরীতে রথযাত্রা শুরু হচ্ছে। প্রচণ্ড গরম, মাঝের মধ্যে কিন্তু জল স্প্রে করছে। শরীরটা তো বেশ ঠান্ডা লাগছে, কিন্তু গলা একদম শুকিয়ে কাঠ। আজকে 7 তারিখ মানে 7ই জুলাই, আজকে রথযাত্রা দেখা হলো। জীবনের ইচ্ছে যেটা ছিল যে একবার পুরীর রথ আমি দেখব, সেটা চোখে দেখলাম সামনে থেকে, খুবই ভালো লাগলো। পরিশ্রম হয়েছে প্রচণ্ড, কারণ মারাত্মক ভিড় ছিল। যদি ওখানে পড়ে যেতাম না, পায়ে করে পুরো একদম চটকে দিয়ে চলে যেত। রথ দেখেছি, এরপরে নেক্সট রথ আছে কালকে। এইবার পুরীতে দুবার ধরে রথ হচ্ছে। অলরেডি আমার ট্রাভেল চ্যানেলের যে ব্লগ সেটা আমি শেষ করে দিয়েছি। পুরীতে ঘুরতে আসলে অবশ্যই কিন্তু গজা নিয়ে যাবেন, কারণ পুরীর গজা হচ্ছে ফেমাস। যতগুলো রাস্তা ছিল মেন যে রোডগুলো, সেগুলো সব বন্ধ করে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে মন্দিরের পেছন দিক দিয়ে, মানে যে দিক দিয়ে আমরা এসেছিলাম তার পাশের হচ্ছে গলি দিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের রুমের দিকে। পায়ে হাঁটতে হাঁটতে এখন চলে এলাম পুরীর স্বর্গদ্বার বিচ মার্কেট। এই যে পেছনে দেখছেন, এখানে চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু আছে, এখানে রয়েছে একটা নতুন স্ট্যাচু। আর এই যে নিচে এই যে মার্কেটটা, এটা হচ্ছে যে স্বর্গদ্বারের নাইট মার্কেট। সন্ধ্যেবেলায় এখন একটু পর থেকে এখানে নিচে মার্কেট সব বসতে শুরু করবে। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকানের অপশন রয়েছে। মন্দির দর্শন করে শরীর এত ক্লান্ত হয়ে গেছে, এখন ভাবছি সমুদ্রে একটু ধারে বসে একটু হাওয়া খাই, কিন্তু সেই উপায়ও নেই। কারণ এখানে যদি আমরা সময় নষ্ট করি তাহলে আজকের যে ভিডিওটা সেটা কিন্তু এডিট করে আপলোড করা একদমই মানে হবেই না। একদম অন্যরকমভাবে গিয়েই ল্যাপটপে ফাইলগুলো ট্রান্সফার করেই 2-3 ঘন্টার মধ্যে এডিট করে যদি ফাইলটাকে আজকে রেডি করতে পারি তাহলে আপলোড করতে পারবো। তো এইরকমভাবে কষ্ট করতে হচ্ছে। আর এগুলো হচ্ছে ইভেন্ট ভিডিও, এগুলো কিছু করার নেই। এগুলো আজকে যদি না আপলোড করি না, এটা যদি আমি 2 দিন দেরি করি তাহলে তখন কিন্তু আপনারা কেউ দেখবেন না। পুরীতে সব জিনিসেরই প্রচণ্ড বাজেট। ঝালমুড়ি নিয়েছি 20 টাকা ঝালমুড়ি, দেখুন এই ছোট্ট ঠোঙায় অর্ধেক পড়ে আছে। এই সমুদ্রের বিচের পাশে এখানে দেখুন প্রচুর সি ফুড পাওয়া যাচ্ছে। এখানে ভুট্টা সেদ্ধ। আজকে রথযাত্রার জন্যই হবে হয়তো। এই যে ভিড় দেখছেন তো কত, মানে মেন রাস্তার মধ্যে আস্তে আস্তে চলতে হচ্ছে। কালকে জগন্নাথ মন্দিরে রথযাত্রার ফুটেজ নিতে গিয়ে গোটা গা হাত পুরো ব্যথা। ভিড়ের মধ্যে ঠেলা গোজা খেয়ে কালকে সে এক ধুন্ধুমার কাণ্ড। রাত্রে এসে আবার কিন্তু রাতে ঘুম হয়নি, কারণ কালকের যে ফুটেজটা ছিল ওইটা এডিট করে আজকে সকালবেলায় পাবলিশ দিয়েছি, সেটা আবার পাশের হোটেলের ওয়াইফাই থেকে। এখন আমি চেক আউট করে নিয়েছি, এখন চলে এসেছি পুরীর সি বিচে। এই যে দেখছেন পেছনে, এইটা হচ্ছে পুরীর সি বিচ। এখান থেকে নিচে হচ্ছে দই বড়া, 30 টাকা করে প্লেট দই বড়া, খেতে কিন্তু খুব ভালো। এখানে আসলে আপনারা ট্রাই করবেন। তো এখান থেকে আজকে কিন্তু আমাদের ট্রেনে কোনো রকম রিজার্ভেশন টিকিট নেই, আজকে জেনারেল টিকিটে করে আজকে ধৌলি এক্সপ্রেসে করে যাব হাওড়া পর্যন্ত। আমি এখন চলে এসেছি পুরী স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে।
এখান থেকে সকাল 10:35 শালিমার ধৌলি এক্সপ্রেস এই পুরী স্টেশন থেকে ছেড়ে যায়। আর ট্রেনটা কিন্তু ডেইলি চলাচল করে। তো এই ট্রেনে করে আজকে বাড়ি ফিরবো, আর তার সাথেই এই ব্লগটা সমাপ্তি করলাম। তো আমার ট্রাভেল চ্যানেলে আমি যেরকম বলে থাকি সেরকমই বলছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।